হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? ওয়েট, এটা কিন্তু কোনো মেলার ভিডিও না। আপনাদের ভিডিও দেখেই মনে হতেই পারে মেলার ভিডিও, কিন্তু আমিও আপনাদের মতো প্রথমে মেলা মনে করেছিলাম, কিন্তু এখানে আসার পর দেখি মেলা হচ্ছে না, অন্য কিছু একটা তো হচ্ছেই। সো মেলা হচ্ছে না তো কি হচ্ছে, কোথায় হচ্ছে, আমি কিভাবে এইখানে এসেছি, কি দেখেছি, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। জানতে হলে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। আমি কেন এসেছি সেটা তো বলেই দিয়েছি, মেলা মনে করে আসা। আর কোন জায়গায় গিয়েছি, লোকেশন হচ্ছে চিটাগং ক্লাব, কাজীর ডেইরি, চট্টগ্রাম। প্রথমে আপনাদের সাথে একটু করে স্টলগুলোর সাথে পরিচয় করিয়ে দিই, দেন এরপর কি হয়েছে সেটা জানাবো। এখানে এসে দেখতে পাই কয়েকটি স্টল রয়েছে। প্রথমে মরিয়মস বেকেড হোম, এখানে আপনারা হোমমেড, হ্যান্ডমেড, মজার মজার চকলেট ফ্লেভার, স্ট্রবেরি ফ্লেভার, আরো আছে সব ধরনের কেক পেয়ে যাবেন। বিবাহ অনুষ্ঠান, জন্মদিন, পার্টির জন্য সব ধরনের কেক রয়েছে। মরিয়মস বেকেড হোম অনলাইন পেজ রয়েছে, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে পছন্দ মতো কেক অর্ডার করতে পারবেন। সেই সাথে ধন্যবাদ মরিয়মস বেকেড হোম আমাকে কেক গিফট করার জন্য। এরপরে স্টল হচ্ছে ইনজিয়াস মেহেন্দি। এখন যে কথাটি শেয়ার করব, এটা শোনার পর কষ্ট করে আপনারা মাশাআল্লাহ বলবেন। কথাটি হচ্ছে এখানে হ্যান্ডমেড কিরিং, ক্যান্ডেল, ফ্লাওয়ার সহ আরো কিছু আইটেম আছে। এগুলো হচ্ছে আপুর ছেলের তৈরি। এর থেকে বড় কথা হচ্ছে একজন ক্লাস 5-এ পড়ে, আরেকজন হচ্ছে 3 না 4-এ পড়ে বলেছে। মাশাআল্লাহ, ক্লাস 6 আর 4-এ পড়ে এমন ছেলে তৈরি করেছে। এগুলোর পাশাপাশি আরো অনেক কিছু রয়েছে, ব্যাগ, ড্রেস, মেহেদি, এসব কিছু আপনারা অনলাইন পারচেস করতে পারবেন ইনজিয়াস মেহেন্দি পেজ থেকে। এরপর হচ্ছে মেঘরোদ্দুর স্টল, এখানে সুন্দর সুন্দর কিছু শাড়ি রয়েছে দেখলাম। এরপর হচ্ছে একটা পেন্টিং এর স্টল রয়েছে, আর এই পেন্টিং গুলো হচ্ছে আর্টিস্ট মানে যিনি ছবি আঁকেন, চিত্র আঁকেন আর কি, তানভীর স্যারের। আপনারা যারা চিত্রশিল্পী, পেন্টিং, চারুকলা, আর্ট এগুলো সম্পর্কে জানেন, বুঝেন, খোঁজ খবর রাখেন, আপনারা ভিডিওতে দেখে বুঝতে পেরেছেন আশা করি। সেই সাথে তানভীর স্যারকেও চিনতে পেরেছেন, এই পেন্টিং গুলো ওনার। সো মোটামুটি 2-3টে স্টল ছিল, তাও কয়েক ঘন্টার জন্য, 6টা থেকে রাত 10টা 11টা পর্যন্ত। তো আমাকে ইনভাইট করে মরিয়মস বেকেড হোম বলা হয়েছে চিটাগং ক্লাবে। আমরা সন্ধ্যা 6টা থেকে কয়েক ঘন্টার জন্য স্টলে থাকবো। আমার যদি সময় হয় যাতে আমি যাই। এখন আমি মনে করেছি মেলা হবে কয়েক ঘন্টার, আরো অনেক স্টল হবে, অনেক মানুষজন হবে। এখন আমি সন্ধ্যা 6টা বাজে চলে গিয়েছি, গিয়ে দেখি এই অবস্থা। অনেকক্ষণ ধরে বসে রইলাম, মানুষজন আরো আসে কিনা, স্টল আরো আসে কিনা দেখার জন্য। তেমন কেউ আসছে না, অল্প কিছু সংখ্যক মানুষজন এসেছে, কেউ কেউ এসে চলেও গিয়েছে। কিন্তু যারা আসছে দেখে মনে হচ্ছে ফরেনার বা বাইরের দেশের বা রিচ পিপল যে আসে, সেই দেখি ইংরেজিতে কথা বলতেছে, এনডিআইআইজু আঞ্চলিক কথা হয়। আচ্ছা, আর যারা এসেছেন মনে হচ্ছে রিলেটিভ, ওনারা পরিচিত, বাইরের কেউ নেই বললে চলে। স্টলার আর আমি মনে হয় বাইরের। তো একটু চিন্তাও হচ্ছে কই আসলাম, মূলত কি হবে এখানে কিছু বুঝে আসছে না, মেলা মনে করে আসছি। ফাইনালি এখানে সম্পূর্ণ অনুষ্ঠান যিনি আয়োজন করেছেন ওনার কাছে জিজ্ঞাসা করার পর জানতে পারলাম এখানে একটা ফ্যাশন শো হবে, মডেলরা হাঁটবেন, র্যাম্প ওয়ার্ক, মূলত ওনারা হচ্ছেন ব্র্যান্ডার, ড্রেস লঞ্চ করবেন, যার জন্য এই আয়োজন। ভিডিও করে ইনস্টাগ্রামে এগুলো পোস্ট করবে এমন কিছু একটা। ফেসবুক পেজ আছে কিনা শিওর না, ওনাদের হচ্ছে ইনস্টাগ্রামে চাঁদের গাড়ি অ্যাকাউন্ট বা পেজ আছে। আর একটা কথা হচ্ছে যিনি আয়োজন করেছেন ভাইয়াটা অনেক হাম্বেল, কেয়ারিং। আমরা যারা গিয়েছি আমাদের খোঁজ খবর নিচ্ছেন, স্টলারদের খোঁজ খবর নিচ্ছেন, আবার নাস্তার ব্যবস্থাও করেছেন, খেয়াল রেখেছেন। যাই হোক, আর এসব কিছু অর্গানাইজ করেছেন দ্য ডিজাইনার মার্কেট, চাঁদের গাড়ি। ইনস্টাগ্রাম চাঁদের গাড়ি সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। এরপর আর কি, মডেলরা এসেছেন, একে একে র্যাম্প ওয়াক করার মধ্যে দিয়ে শেষ হয় এই অনুষ্ঠান। তো আমার জন্য এটা একটা নতুন অভিজ্ঞতা বলা যায়। এই ধরনের অনুষ্ঠান, ফ্যাশন শো আগে কখনো অ্যাটেন্ড করিনি। আর আপনাদের যদিও ওনাদের ড্রেস পছন্দ হয় বা ফ্যাশন নিয়ে কোনো কিছু জানার থাকলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ইনস্টাগ্রামে চাঁদের গাড়ি অ্যাকাউন্ট রয়েছে। আর আপনারা চাঁদের গাড়ির সাথে থাকবেন, সাপোর্ট করবেন, একে অপরের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে একটা ফলো দিবেন। ধন্যবাদ, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।